আল কোরআনে আল্লাহ তাআলা সূরা আর রহমান অধ্যায় ৫৫ আয়াত ১৯ থেকে ২০-এ বলেন, তিনি দুই সমুদ্রকে ছেড়ে দিয়েছেন, তারা মিলিত হয়, তাদের মধ্যে একটি প্রতিবন্ধক আছে, তারা সীমালঙ্ঘন করে না। এবং সূরা আল ফুরকান অধ্যায় ২৫ আয়াত ৫৩-এ বলা হয়েছে, তিনিই দুই ধরনের পানিকে মিলিয়েছেন, একটি মিষ্টি প্রশান্তিদায়ক, অন্যটি নোনা তিক্ত, এবং তাদের মধ্যে রেখেছেন একটি অন্তরায় ও শক্তিশালী বাধা। ১৪০০ বছর আগে এই আয়াতগুলো নাজিল হয়, যখন সমুদ্রবিদ্যা নামে কোনো বিজ্ঞানী ছিল না এবং মানুষের পক্ষে দুই ভিন্ন পানির ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য জানা সম্ভব ছিল না। আয়াতে বর্ণিত বাধা বারজাক শব্দের অর্থ হলো এমন এক অদৃশ্য সীমানা যা দুই ধরনের পানি পাশাপাশি থাকলেও তাদের পুরোপুরি মিশে যেতে বাধা দেয়। আধুনিক বিজ্ঞান এই ঘটনাকে ব্যাখ্যা করেছে হ্যালোক্লাইন, থার্মোক্লাইন এবং পাইকনোক্লাইন নামক স্তরগুলোর মাধ্যমে, যেখানে ঘনত্ব, তাপমাত্রা এবং লবণাক্ততার তারতম্যের কারণে পানির মিশ্রণ সীমিত হয়। উদাহরণস্বরূপ, আটলান্টিক ও ভূমধ্যসাগরের সংযোগস্থল জিব্রাল্টার প্রণালীতে দুই সমুদ্রের পানি মিললেও তারা একসাথে সম্পূর্ণ মিশে যায় না। একইভাবে বাংলাদেশের সুন্দরবনের মোহনায় গঙ্গা ব্রহ্মপুত্রের মিষ্টি পানি বঙ্গোপসাগরের নোনা পানির সঙ্গে মিলেও একটি সীমা বজায় রাখে। এখানে মিষ্টি পানির ঘনত্ব নোনা পানির চেয়ে কম হওয়ায় এবং তাপমাত্রা ও স্রোতের দিক ভিন্ন হওয়ায় একটি স্বচ্ছ সীমানা তৈরি হয়, যা স্যাটেলাইট ছবি ও জাহাজ থেকে তোলা ফটোগ্রাফেও দেখা যায়, যেখানে দুই ধরনের পানির রং ও ঘনত্বে পার্থক্য সুস্পষ্ট। বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে, লবণাক্ত পানিতে দ্রবীভূত লবণের মাত্রা প্রায় ৩৫ পিপিটি। পিপিটি অর্থ পার্টস পার থাউজেন্ড, যেখানে নদীর পানিতে ০.৫ পিপিটি বা তার চেয়ে কম। ফলে তাদের ঘনত্বের পার্থক্য পানির স্তরে মিশ্রণ প্রক্রিয়াকে ধীর করে। তাছাড়া পানির স্রোত ও বাতাসের চাপও এই সীমা রক্ষা করতে সাহায্য করে। কিছু ক্ষেত্রে আংশিক মিশ্রণ হয়, তবে বারজাক বা মধ্যবর্তী অঞ্চল সেই মিশ্রণকে ধীরে ঘটায়, ফলে দুই ধরনের পানি অনেক দূর পর্যন্ত নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখে। কোরআনের এই আয়াতগুলো শুধু প্রাকৃতিক একটি বিস্ময়কেই তুলে ধরে না, বরং বৈজ্ঞানিক সত্যকেও স্পষ্ট করে, যা আধুনিক মহাসাগর বিদ্যার অগ্রগতির মাধ্যমে প্রমাণিত হয়েছে। ডক্টর উইলিয়াম হে, একজন প্রসিদ্ধ সামুদ্রিক ভূতাত্ত্বিক, কোরআনের এই আয়াত নিয়ে গবেষণার পর বলেছেন, ১৪০০ বছর আগে মরুভূমির পরিবেশে বসবাসকারী একজন মানুষের পক্ষে সমুদ্রের গভীর স্তর ও পানির অদৃশ্য বাধা সম্পর্কে জ্ঞান থাকা অসম্ভব ছিল। এটি অবশ্যই এমন এক উৎস থেকে এসেছে যা সমুদ্রের সব গোপন রহস্য জানে। বাস্তবে বিশ্বজুড়ে বহু স্থানে নদী ও সমুদ্রের মিলনস্থলে এমন দৃশ্য দেখা যায়, যেখানে ব্রাজিলের রিও নেগ্রো ও সোলিময়েস নদীর সংযোগস্থলে, যেখানে দুই ধরনের পানি কয়েক কিলোমিটার একসাথে বয়ে গেলেও রং, ঘনত্ব ও রাসায়নিক বৈশিষ্ট্য পার্থক্য বজায় রাখে। বিজ্ঞানীরা আরও ব্যাখ্যা করেছেন, এই প্রক্রিয়ায় পানির ভিন্ন তাপমাত্রা, স্রোতের গতি, দ্রবীভূত খনিজ ও গ্যাসের তারতম্যও ভূমিকা রাখে, যা দুই পানির স্বাক্ষর বজায় রাখে। কোরআনে উল্লেখিত বারজাক আসলে একটি প্রাকৃতিক বৈজ্ঞানিক ঘটনা, যা শুধু নান্দনিকভাবে নয়, পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই সীমা অনেক জলজ প্রাণীর জন্য বিশেষ আবাসস্থল তৈরি করে এবং লবণাক্ততা সহনশীল প্রজাতি ও মিঠা পানির প্রজাতির সহ অবস্থান সম্ভব করে। সুতরাং কোরআন এখানে শুধু একটি বৈজ্ঞানিক সত্য পূর্বাভাস দিয়েছে তাই নয়, বরং মানবজাতিকে সমুদ্র ও নদীর এই বিস্ময়কর
নিয়মের মাধ্যমে আল্লাহর মহাশক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছে, যা আজকের বিজ্ঞানও নিশ্চিত করেছে।